এফএক্স অপেক্ষকটা কেমন ভাবে আছে আর টু আর, অর্থাৎ কি রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বারের মধ্যে এই ফাংশনটা আছে, মানে এক্স এর ভ্যালুও রিয়েল নাম্বার আর তার এগেনস্টে এ টু দি পাওয়ার এক্স এর যে ভ্যালুটা পাবো সেটাও একটা রিয়েল নাম্বারই হবে। ঠিক আছে, এখন কি এখানে আর কি তথ্য বলে দিয়েছে, দেখ আর বলে দিয়েছে যে এ গ্রেটার দেন জিরো, এ গ্রেটার দেন জিরো এবং এ নট ইকুয়াল টু ওয়ান, এর ভ্যালুটা জিরোর থেকে বড় আর এটা এক নয়, কেননা এ যদি ওয়ান হয়ে যায় এক্স এর এখানে মানে ফাংশনটা এমন ভাবে এক্স এর জায়গায় যদি তুই যাই বসাস না কেন 5 6 10 12 যাই বসাস না কেন সবসময় ওয়ান এর পাওয়ার যাই নিস না কেন ওয়ানই আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার 1 নম্বর কোশ্চেন বলছে যে এফ এর পাল্লা, পাল্লা মানে এফএক্স এর রেঞ্জ কি হবে। দেখ এ এর আমরা যদি ভ্যালুটা দেখি কেমন, এ এর ভ্যালুটা কেমন না, আমরা ধর এটা একটা বাস্তব সংখ্যা রেখা নিয়ে নিচ্ছি, এইখানে এক্স কে আমরা প্লট করব। ওকে, আর আর এক্স এর জন্য আরেকটা লাইন আমরা নিয়ে নিচ্ছি এক্স এর জন্য, এক্স এর মানের জন্য দুটো নিচ্ছি। তো এইখানে সাপোজ এটা ধর জিরো, ঠিক আছে জিরো, এখানে ধর ওয়ান, এখানে ধর আছে টু, এখানে আছে থ্রি, ডট 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 আপ টু প্লাস এদিকে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। ঠিক এদিকে আছে মাইনাস ওয়ান, এটা আমি এ এর জন্য এই লাইনটা ইয়ে করছি। এখন কি বলেছে এ এর মানটা হবে কি গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো মানে জিরো নয় কিন্তু জিরোর থেকে বড়, তারপরে এখানে আসছে কিন্তু ওয়ান আবার হওয়া চলবে না, তার মানে এখানটায় আমাকে আরেকটা হোল নিতে হবে এই রকম, এই স্লটটা থেকে আবার কোথায় এদিক থেকে এবার আর কত বলে দেয়নি, মানে এই দিক থেকে চলেই গেছে আরো হয়ে গেছে। তার মানে দেখ এর ভ্যালুটা, এর ভ্যালুটা কোথায় এক্সিস্ট করছে, এ কোথায় বিলংস করছে, এ বিলংস করছে জিরো থেকে ওয়ান এর মধ্যে, জিরো আর ওয়ান ইনক্লুডেড নয় কিন্তু এই জায়গাটাতে, তার সাথে ইউনিয়ন হবে কার না, দেখ ওয়ান এর পর থেকে, তার মানে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি এটাও আমি কিন্তু ওপেন ব্র্যাকেটে লিখলাম। কেন ওপেন ব্র্যাকেটে লিখলাম, কেন ইনফিনিটি বলে কোনো নির্দিষ্ট পয়েন্ট নেই, ইনফিনিটি পয়েন্টে কোনো নির্দিষ্ট পয়েন্ট নেই, আমি যদি নির্দিষ্ট পয়েন্টে গিয়ে শেষ করতে পারি তখন আমরা থার্ড ব্র্যাকেট দিই। ওকে, নির্দিষ্ট কোনো পয়েন্ট, এই জন্য এটাকে ওপেন ব্র্যাকেটে শেষ করেছি। এইরকমই হচ্ছে মানে এইগুলোকে প্রকাশ করা বা লেখার রীতি বলতে পারিস। নেক্সট এক্স এর ভ্যালুটা কি হবে কিছু বলে দেয়নি, শুধুমাত্র বলেছে রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার কেমন হয়, এখানে জিরো, এদিকে মাইনাস ওয়ান, এদিকে ওকে মাইনাস ওয়ান, তারপরে আসবে মাইনাস টু, ডট ডট করে এদিকে একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক একইভাবে এদিকে প্লাস ওয়ান আসবে, তারপরে আসবে প্লাস টু, ডট ডট করে আপ টু চলে যাবে কোথায় প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স এর ভ্যালুটা। ঠিক আছে, এর মাঝখানের ভ্যালুগুলোও আছে, মানে কত জিরো আর ওয়ান এর মধ্যে ভ্যালু আছে, ওয়ান আর টু এর মধ্যে ভ্যালু আছে, ইত্যাদি ইত্যাদি। তো দেখ তোরা যারা ক্লাস করছিস তাদের মধ্যে মনে হচ্ছে প্রোজেস ল্যাপটপে ক্লাস করছিস তো, প্রোজেস ল্যাপটপে, হ্যাঁ ল্যাপটপে এই আমার কারেন্টটা যদিও চলে গেল, মানে এই মেঘ ডাকছে বলে একটা কথা বলি, মানে পাওয়ারের সঙ্গে ডাইরেক্ট এই সময় যদি ব্যাটারি ব্যাকআপ থেকে ইয়ে করিস চালাস ঠিক আছে, কিন্তু পাওয়ারের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট না থাকাই ভালো কিন্তু ল্যাপটপটা, মানে ব্যাটারিটা খারাপ। ও তাহলে তো আর কিছু করার নেই, নইলে নইলে কি হয়, হ্যাঁ নইলে কি হয় অনেক সময় এতে যদি মানে সামান্য এফেক্ট হয় না তাহলে ব্যাটারিটাকে নষ্ট করে দেয়, প্রথমেই আগে ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে এই যখনই ঠান্ডারিং হবে তখন কিন্তু ব্যাটারি একটা নষ্ট হয়ে যাওয়ার চান্স হয়ে আছে। এই যে আমি খুলে নিয়েই ক্লাস করছিলাম, এখন আবার কারেন্টটাও গেল চলে, মাঝখানটায় তো একটু বেশি ফ্ল্যাশ হচ্ছিল, এখন তো দেখছি একটু কম, যাই হোক কারেন্টটা চলে গেছে, দেখি কতক্ষণ আমি ব্যাকআপ পাবো জানি না। তো এই হচ্ছে ব্যাপার। এখন যে জায়গায় ছিলাম, তাহলে আমি দেখলাম
এ এর মান এইখান থেকে এখানে, এইবার আমি বিবেচনা করব যে এ এর মানটা সাপোজ ধর জিরোর খুব কাছাকাছি আছে, ওকে, জিরোর খুব কাছাকাছি আছে। তাহলে জিরোর খুব কাছাকাছি আছে মানে কেমন, ধর 0 পয়েন্ট, দেখ এইভাবে আমাদের ফাংশনকে রিয়েলাইজ করতে হয় বা বুঝতে হয় আস্তে আস্তে, ওকে। ফাংশন যদি তুই ভালো করে বুঝতে পারবি, তুই জানবি যে অঙ্কের তোর যে ভিত্তি, তো সবাই কি বলছি, সেটা কিন্তু অনেক মজবুত হলো। ধর 0 পয়েন্ট আরো বেশ কটা জিরোর পরে বা এইখানেই ধর একটা 1 আছে, এটা আমি একটা খুব স্মল নাম্বার নিয়েছি, যেটা জিরোর খুব কাছাকাছি একটা নাম্বার, ঠিক আছে, আমি এইভাবে ভাবছি। এখন দেখ এর পাওয়ারটা কি হতে পারে, এর পাওয়ারটা এক্স হবে, আবার এক্স এর ভ্যালুটা কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত বহু কিছু হতে পারে। আবার ধর এইটা, ধর ভ্যালু আমি খুব বড় নিলাম, মানে ইনফিনিটির কাছাকাছি কোনো, ইনফিনিটি বলে কোনো নির্দিষ্ট নাম্বার নেই, কিন্তু ইনফিনিটির মতো একটা বেশ বড়, ধর আমি সাপোজ একের পিঠে হয়তো 1,00,000 শূন্য আর ইত্যাদি ইত্যাদি নিচ্ছি। চিন্তা কর, মানে রিয়েলাইজ কর ব্যাপারটা, অনেকগুলো শূন্য নিয়েছি। তার মানে কি, এইটা ইন্টু আরেকবার এইটা ইন্টু আরেকবার এইটা, এত বারবার গুণ করলে, দেখ এইটা তো এমনি একের থেকে ছোট, ঠিক আছে, একের থেকে ছোট, একের থেকে ছোট দুটো সংখ্যার মধ্যে গুণ কর, সাপোজ ধর 1/2 ইন্টু আরেকটা নিচ্ছি 1/3, তাহলে কত হবে, 1/6 হয়ে যাবে। সেটা দেখ 1/6টা মানে 6/1 ভাগ, এটা ছিল 3/1 ভাগ, এটা 2/1 ভাগ, তার মানে কি এটা আরো ছোট হয়ে গেল, আরো ছোট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটার যদি দুবার গুণ করিস, এটা আরো কত স্মল হবে, ক ঘর পরে দশমিক আছে, 3 ঘর, 3 3 6 ঘর, তাহলে ধর এটা তখন 12 ঘর, দশমিকের পরে 12 ঘরের পরে 1 হবে, মানে 11টা শূন্য তারপরে 1, তারপরে কত স্মল হয়ে যাচ্ছে। এইরকম যদি বারবার গুণ করতে থাকি, সেটা কতই স্মল হয়ে যাবে, মানে সেটা জিরোর আরো কাছাকাছি হয়ে যাবে, ওকে। কিন্তু কখনোই তুই এইভাবে জিরোতে আনতে পারবি না, জিরোতে আনতে পারবো না, কিন্তু জিরোর খুব কাছাকাছি হয়ে যাবে। তার মানে বুঝতে পারছি যে এই এফএক্স এর যে ভ্যালুটা, এফএক্স এর যে ভ্যালুটা, এটা গ্রেটার দেন জিরো হবে, ভালো করে বলতে পারি তো, গ্রেটার দেন জিরো হবে, মানে জিরোর খুব কাছাকাছি হবে, কিন্তু লেস দেন জিরো কখনোই হবে না, বা ইকুয়াল টু জিরো হবে না, গ্রেটার দেন জিরো হবে। কত বড় হতে পারে, আচ্ছা, এইভাবে বাড়তে থাকবে, বাড়তে 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 চলতেই থাকবে। এবার আরো ধর আমি বুঝতে পারলাম যে এফএক্স এর ভ্যালুটা জিরোর থেকে বড়, সামান্য হলেও বড় থাকবে, কিন্তু কখনো জিরো হবে না, কিন্তু বড় হবে। আচ্ছা, আর কত বড় টড় পেতে পারি, আমরা আরো অনেক কিছুই বড় পেতে পারি, মানে ধর 2 3 4 5 আর ইত্যাদি সব নাম্বার পেতে পারি, হ্যাঁ, মানে ধর পেতে কিভাবে পারি, তো মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কিভাবে পাওয়া যেতে পারে, এফএক্স এর ভ্যালু কি কখনো আমরা স্যার 2 পেতে পারি, হ্যাঁ পেতে পারি, দেখ এফএক্স এইটা সমান 2, তার মানে এটা কি পসিবল, পসিবল তো বটেই। ওকে, মাঝে মাঝে আমি থেমে যাচ্ছি কেন, তোরা বুঝতে পারছিস যে নেটওয়ার্ক যখন স্লো দেখাচ্ছে থেমে যাচ্ছি। দেখ এ টু দি পাওয়ার এক্স সমান কি 2 আমি পেতে পারি, পেতে পারি, কেন বলতো, কিভাবে পেতে পারি, দেখ এক্স সমান তোদের লগের যদি আমাদের ডেফিনেশন মনে থাকে লগ 2 বেসে, তাই তো, তার মানে এক্স এর ভ্যালু যদি আমি লগ 2 বেস এ নিই, তাহলেই দেখ, তাহলেই এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত পাবো, 2 পাবো, ঠিক আছে না। ঠিক যে কোনো পজিটিভ ভ্যালুই, তার মানে তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস, যে কোনো পজিটিভ ভ্যালুই কিন্তু এফএক্স এর আমরা পেতে পারি, ঠিক আছে, যে কোনো পজিটিভ ভ্যালু পেতে পারি। এইবার এর মান তো যা খুশি হতে পারে, এইদিকে ধর একটা খুব বড় সংখ্যা নিয়েছিস, একের পিঠে হয়তো আমি বলছি 20টা শূন্য আছে ইত্যাদি ডট 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 20টা শূন্য আছে, বেশ বড় সংখ্যা, তার পাওয়ার এক্স যা খুশি হতে পারে, প্রায় ইনফিনিটির মতো। তাহলে মানে কি, এইটা তো এগেন একটা বেশ লার্জ নাম্বার, মানে আপ টু ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, মানে আমি কত বড় শেষমেশ পাবো জানি না। তার মানে কি বুঝতে পারলাম, যে এফএক্স এর যে পাল্লা বা এফ এর যে রেঞ্জটা হবে, সেটা জিরোর পর থেকে শুরু হবে, সব যে কোনো বড় সংখ্যাই মানে যে কোনো ধনাত্মক সংখ্যাই হতে পারে। এইটি হচ্ছে এফএক্স এর রেঞ্জ। কি বিষয়, ভেতরের বিষয়টা কি বোঝা গেল, নাকি কারো অসুবিধা আছে বুঝতে, বল কিরে, কারো কোনো অসুবিধা থাকলে কিন্তু রেসপন্স করবি। স্যার বুঝেছি। বোঝা গেছে তো, তাহলে এবার আমি এই জায়গাটা, তাহলে উত্তরটা কিভাবে লিখবো, এফএক্স এ শুধু পাল্লা বলেছে, ঠিক আছে, তো এইখানে লিখতে হবে
যে অতএব এফএক্স এর পাল্লা হবে হবে ওয়াই। দেখ সেট ফর্মে যদি লিখিস, আমি লিখছি ধর ওয়াই, ঠিক আছে, ওয়াই, ওয়াইটা কোথায় বিলংস করবে, তাহলে 0 লেস দেন ওয়াই লেস দেন ইনফিনিটি, এইভাবে কেউ লিখতে পারে, ঠিক আছে। আর ওয়াইটা কি হবে, ওয়াইটা 0 থেকে ইনফিনিটির মধ্যে, আর ওয়াই বিলংস টু আর লিখলেও চলে, না লিখলেও চলে, এইটুকু লিখলেই হবে, এইটুকু। আবার কেউ এইভাবেও লিখতে পারে যে ওয়াই এফএক্স এর পাল্লা হবে যে কোনো ধনাত্মক সংখ্যা, যে কোনো ধনাত্মক তয়মক ধনাত্মক সংখ্যা, এইভাবে কেউ বলতে পারে, ঠিক আছে। আবার এটাকে এইভাবেও লেখা যেতে পারে, মানে অনেক ভাবে আমরা কিভাবে প্রকাশ করতে পারি আমি বলছি, ওয়াই, ঠিক আছে, ওয়াই বিলংস টু 0 টু ইনফিনিটি, এইভাবেও কেউ বলতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, লেখার পদ্ধতিগুলো শুধু আলাদা, আমার ভেতরে রিয়েলাইজ করা বা ব্যাপারটা হচ্ছে এই রকম অনেকটা। এইবার দেখ 2 নম্বর অঙ্কটা কি বলেছে, এটা ছিল 1 নম্বর অঙ্ক। এইবার আমরা যদি 2 নম্বর অঙ্কটার দিকে দেখি, কি বলা আছে, যে x such that fx equal to 1, এটা নির্ণয় কর। তাহলে 2 নম্বর অঙ্কের জন্য fx সমান যদি 1 হয়, fx সমান 1, তখন x এর ভ্যালুটা কত সেইটি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে fx equal to 1, বা আমরা কি বলতে পারি, a to the power x is equal to 1, a to the power x, x এর ভ্যালু কখন 1 হবে বল। দুটো ভাবে কেউ করতে পারে, কেউ লগের নিয়মে যেতে পারে, কেউ এমনি জেনারেল কনসেপ্ট দিয়েও করতে পারে, ওকে। দেখ কেউ এইভাবেও করতে পারে, বা a to the power x is equal to a to the power 0, সামথিং টু দি পাওয়ার 0 সবসময় কি হয়, 1 হয়। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, x সমান 0, x এর ভ্যালু 0 হলে fx এর ভ্যালু হবে 1। এখানে x এর জায়গায় 0 বসা না, a to the power 0 মানে 1 পেয়ে যাব। তার মানে কি, আমি এই রিলেশনটা থেকে x এর কটা ভ্যালু পেলাম, একটাই ভ্যালু পেলাম, 0 ভ্যালু পেলাম। তাহলে আমি লিখতে পারি সেট আকারে fx ইকুয়াল টু 1, এটাকে লিখতে পারি ইকুয়াল টু, এটা কত, শুধু 0 একটা এলিমেন্ট পাবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার 2 নম্বর অঙ্কটা। এরপরে আমাকে আরেকটা পোর্শন দেখাতে বলেছে, বলছে আরো দেখাও যে, কি দেখাতে বলেছে, এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স, এখানে একটা কমার মতো সম্ভব, এখানে একটা কমার মতো পড়ে গেছে, এটা কমা নয়, এটা ইনটু হবে, ওকে, এফ এক্স ইনটু এফ ওয়াই, এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটা খুব সিম্পল ম্যাটার, তোরা সকলেই পারবি, এখন যারা অন্তত ক্লাসে আছিস তারা প্রত্যেকেই পারবে। দেখ এফ অফ এক্স কত হবে, এ টু দি পাওয়ার এক্স বলাই আছে, আচ্ছা এফ অফ ওয়াই কত হবে, নিশ্চয়ই এ টু দি পাওয়ার ওয়াই হবে। এবার দেখ এফ অফ আমরা যদি এক্স প্লাস ওয়াই করি, এফ অফ এক্স প্লাস ওয়াই মানে কি, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে এটাকে তো আমরা ভেঙে লিখতেই পারি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু এফ এক্স। তো এখন এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এমনি কি তোরা আমি কথা বললে শুনতে পাচ্ছিস নাকি একদম শোনা যাচ্ছে না বা কিছু প্রবলেম হচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে, মাঝখানে কাটছিল। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখ আমি আমার নেট আনস্টেবল দেখালে আমাকে এখানে সিগন্যাল পাচ্ছি আমি, তখন আমি একটু চুপ করে যাচ্ছি, থেমে যাচ্ছি, আর আদারওয়াইজ তো নেট আজকে গন্ডগোল হবে। আসলে তোরাও তো ধর যে যেখানে থাকিস, বৃষ্টি ফিষ্টি হলেই গন্ডগোল। আচ্ছা এটা এ টু দি পাওয়ার ওয়াই কে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই মানে এফ অফ ওয়াই, ঠিক আছে, এফ অফ ওয়াই, এই হচ্ছে ব্যাপার। এই অঙ্কটা এইভাবে করা যেতে পারে। আচ্ছা 6 এর অঙ্কটা কি বলেছে,
যে এ সেটটা এরকম, বি সেটটা এরকম, এফ ফাংশনটা এ টু বি চিত্রণ, আর এফ এক্স সমান কিভাবে দেওয়া আছে, নিয়মটা কি 6 - 4x। আর জি আরেকটা ফাংশন আছে যেটাও এ সেট থেকে বি সেটের মধ্যে ফাংশনটা সংজ্ঞাত, ঠিক আছে, সেইটা হচ্ছে 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে তো। আচ্ছা, আর কারো সমস্যা হয়েছে 6টা করতে গিয়ে? কেউ আছিস? এফ সমান জি হবে কিনা? এটা কিন্তু সহজ অঙ্ক, আমি ছেড়েই আগিয়ে যাচ্ছি, ঠিক আছে। 7এর অঙ্কে চলে আয়। আচ্ছা, 7এর অঙ্কের মধ্যে আমি এই ট্যান জিওমেট্রিক ফাংশন গুলো বা লগ ফাংশনটা আজকে ডিসকাস করব না, ঠিক আছে। এইগুলো একটু ডিটেলসে ডিসকাস করতে হবে, এই তিনটে, এই লগেরটাও, এইগুলো ডিসকাস করব না। এইগুলো ডিসকাস করতে গেলে আমাকে এই নেক্সট ডেতেই পড়ে যাবে মনে হচ্ছে জায়গাটা, ঠিক আছে। গ্রাফিক্যালি এই বিষয়গুলো, ধর কসেক্স এর গ্রাফ কেমন হয়, কোসেক্স এর গ্রাফ আমরা কিভাবে ড্র করি, সেই ড্রয়িং টেকনিক গুলো দেখাবো প্রথম কথা, ফার্স্ট তো ওটা। নেক্সট হচ্ছে কিভাবে তার, তো এই জায়গাটা যেটা বলছিলাম, তাহলে এইগুলো কিভাবে গ্রাফ ড্র করতে হয় সেই জায়গাটা ডিসকাস করব, প্লাস হচ্ছে কিভাবে তার রেঞ্জ বের করতে হয়, এই জায়গাগুলো আমি একটু ডিসকাস করব, একটু ডিটেলসে ডিসকাস করতে হবে। তো সেই জন্য আমি আজকে এই জায়গাটা বাদ দিচ্ছি। এই তিনটে আমি যদি ভুলেও যাই তোদেরকে দেখাতে, ভুলবো না আশা করছি, তো আমাকে নেক্সট ডে একটু খেয়াল করিয়ে দিস যে এই জায়গাটা বলা হয়নি। শুধু কসেক্স এর কেন, এখানে দেখ শুধু কি বলেছে, প্রতিবিম্ব সেট মানে রেঞ্জ সেট, ঠিক আছে। একটা যদি এ সেট থেকে বি সেটে একটা ফাংশন যদি সংজ্ঞাত হয়, ঠিক আছে, এফ একটা ফাংশন এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত, তাহলে কি না, প্রতিবিম্ব সেট কোন সেটটাকে বলি, যে আমার এ সেটের প্রত্যেকটা প্রি ইমেজের জন্য বা প্রাগবিম্বের জন্য, ঠিক আছে, এখানে যেই পয়েন্টগুলো আমরা পাই, সেইটাই হচ্ছে আমার প্রতিবিম্ব সেট। কি হবে সেটা আমি নেক্সট ডে ডিসকাস করব, এই 4টে প্রবলেমকে। ওকে, আচ্ছা, নেক্সট তাহলে এইটা একটু ডিসকাস করে নিই। আচ্ছা, জি আর টু আর যা সব এক্স বিলংস টু আর এর জন্য জি এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 3 দ্বারা সংজ্ঞাত, ঠিক আছে। দেখ, এক্স স্কোয়ার প্লাস 3 দ্বারা সংজ্ঞাত। এবার চিন্তা কর, তার মানে এইখানে আমাকে কি বার করতে বলেছে, প্রতিবিম্ব সেটটা। এক্স কোথায় বিলংস করছে, এক্স হচ্ছে অল রিয়েল নাম্বারস কে বোঝাচ্ছে। অল রিয়েল নাম্বারস থেকে শুরু হয়, 0, এদিকে -1, -2, এবং এই সংখ্যা রেখায় যারা আছে, ঠিক আছে, যারা আছে তারা সবাই হচ্ছে রিয়েল নাম্বার। এক্স এর ভ্যালু তার মানে যা খুশি হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এখন দেখ, এক্স এর ভ্যালু যা খুশি হোক না কেন, প্লাস হোক মাইনাস হোক, কিন্তু আমরা কি জানি যে এক্স স্কোয়ার সেটা কিন্তু কখনো নেগেটিভ হবে না, 0-র সমান হতে পারে কিংবা 0-র থেকে বড় হতে পারে। মানে এক্স স্কোয়ার অলওয়েজ কি হবে, গ্রেটার অর ইকুয়াল টু 0, ঠিক আছে, গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। তাহলে কি, ফর অল কথাটা লেখার নিয়ম হচ্ছে এইরকম, এক্স বিলংস টু আর, ফর অল এক্স। দেখ, এইটা কিন্তু আমি একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট লেখার মতো হয়ে গেছে, বা বিবৃতি লেখার মতো, এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু, এটা ফর অল এর চিহ্ন, বিলংস টু আর। নেক্সট হচ্ছে, দেখ, আমি যদি এইদিকে 3 যোগ করি উভয় পক্ষে, মানে এক্স স্কোয়ার প্লাস 3 করি, তাহলে কি হবে, এদিকেও আমাকে 3 যোগ করতে হবে, মানে 0 + 3 মানে এদিকে 3 হবে, ঠিক আছে। আর এখানে আর লেখার দরকার নেই, আমরা এখানে একটা বা অর বলবো, অর এইটা। তাহলে দেখ, এইটা মানেই তো হচ্ছে আমার কি, এফ এক্স, এখানে কি দেয়া আছে, জি এক্স, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অর gx গ্রেটার অর ইকুয়াল টু 3। তার মানে gx এর মানটা কি হবে, 3-এর সমান হবে বা তার চেয়ে বড় হবে। কত পর্যন্ত বড় হবে সেসব কিছু বলে দেয়নি, ঠিক আছে। তাহলে আমাকে প্রতিবিম্ব সেটটা লিখতে বলেছে, তাহলে লিখতে হবে জি
এর প্রতিবিম্ব সেট, প্রতিবিম্ব সেট সমান কি হবে? দেখ এইরকম করে লেখ, ধর এর একটা এলিমেন্টকে আমরা যদি ওয়াই বলি, ঠিক আছে, ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু, কোত্থেকে? তিন থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ জানি না, কোথায় শেষ? ইনফিনিটি পর্যন্ত। ওকে, 3 to ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটির পরে আমাদের ওপেন ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়, ক্লোজ ব্র্যাকেট কখনোই হবে না। তারপরে এবার সেটের চিহ্ন, সেট হিসাবে নিচ্ছি মানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ কর। ওকে, এই হচ্ছে ব্যাপার। জি এর প্রতিবিম্ব সেটটা এইভাবে আমরা বলতে পারি। কারো কিছু ডাউট থাকলে বলতে পারিস, নেক্সট ডে আমি ওইগুলোকে ডিসকাস করব। আটের অঙ্কটা দেখ। আচ্ছা, ফাংশনটা এইভাবে ডিফাইন করা আছে, f11, তার মানে কি, ধর এইটা যদি x হয় এইটা হবে fx, এই ওয়ানটা fx হবে, মানে এই -1টা যদি x হয় এই 5টা বোঝাচ্ছে f of x, এই হচ্ছে অর্থ। এইবার বলছে দেখাও যে এইটি দ্বারা একটি চিত্রণ সংজ্ঞাত হয়। স্যার এটা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, আর কেউ দেখেছিস না দেখা হয়নি? বাকি সকলের কি অবস্থা, কি অবস্থায় আছিস? আচ্ছা, এইটা যে চিত্রণ হচ্ছে বলে কি বলতে পারি চিত্রণ সংজ্ঞাত হয়? তাহলে দেখ, ঠিক আছে, তাহলে ডোমেন অফ এফ, ডি অফ এফ, এইটা থেকে কি বলতে পারি? ডি অফ এফ যদি আমরা বলি, ডি অফ এফটা কত হবে? 1, -1, 2 আর 3, এটা হচ্ছে ডোমেন অফ এফ। আবার দেখ এফ অফ 1 কত? এফ অফ 1 সমান 1, এফ অফ -1 সমান -5, আচ্ছা এফ অফ 2 সমান কত? 4, এফ অফ 3 সমান কত হবে? 7। অর্থাৎ কি, আমি যদি এখানে ছবি এঁকে দেখাই তোদেরকে বিষয়টা, তাহলে এখানে ধর নিচ্ছি 1, -1, 2, 3, আর এদিকে ধর আরেকটা সেট নিচ্ছি। তাহলে 1 কার সাথে সম্পর্কিত? 1 1 এর সাথে সম্পর্কিত, -1 -5 এর সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা, 2 কার সাথে সম্পর্কিত? 4 এর সাথে সম্পর্কিত। 3 কার সাথে সম্পর্কিত? 7 এর সাথে সম্পর্কিত। তাহলে এইটা আমার ডোমেন অফ এফ। এইটাকে কি বলতে পারি? আমার কেটে কেটে যাচ্ছে আবার কাটছে। আচ্ছা দাঁড়া 1 মিনিট। ওকে, আচ্ছা এখন কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আজকে তো বুঝতেই পারছিস আজ প্রবলেম হবে, বৃষ্টি হচ্ছে মানে একটু প্রবলেম হবে। ঠিক আছে, আমাকে বলিস, আমি বললে ঠিক করে নেবো। তাহলে আমি এইটাকে ডোমেন অফ এফ, এই সেটটা, এটা নিয়েছি রেঞ্জ অফ এফ। তাহলে কি দেখতে পাচ্ছি? ডোমেন অফ এফ এর প্রত্যেকটা বা ক্ষেত্রের সমস্ত যে এলিমেন্ট, ঠিক আছে, সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু এই সেটের এলিমেন্টের সাথে রিলেটেড বা সম্পর্কিত। আর কি, একটা এলিমেন্ট একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত, তাহলে এটাকে ফাংশন বলতে পারি। তাহলে এখানে ওই কথাটাই লিখে নিতে হবে, যেহেতু ডোমেন অফ এফ এর প্রতিটি পদ রেঞ্জ অফ এফ এর একটি নির্দিষ্ট পদের সাথে এফ নিয়ম দ্বারা যুক্ত, তাই, ঠিক আছে, তাই এই যে এফ দ্বারা
একটি বা যুক্ত তাই ইহা একটি চিত্রণকে সংজ্ঞাত করে বা সংজ্ঞাত করে সংজ্ঞাত করে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইখানে আমি দেখালাম যে মানে এই কথাটাকে যে এখানে আমি বুঝতে পারছি সেটা দেখাতে হবে। এইটা অ্যাকচুয়ালি আমাদের ফাংশন বা চিত্রণের সংজ্ঞাই হচ্ছে এইটা। ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট, কোডোমেন বলিস বা রেঞ্জের বলিস, একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত হতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টকে যুক্ত হতে হবে এবং নির্দিষ্ট যুক্ত হতে হবে। ঠিক আছে, যে এক এলিমেন্টটা একের সাথেও যুক্ত হলো আবার -5-এর সাথেও যুক্ত হলো, এটা হওয়া চলবে না। এক এলিমেন্টটা যে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত হতে হবে। ঠিক আছে, এক এলিমেন্টটা দুটো এলিমেন্টের সাথে যুক্ত হতে পারবে না বা তিনটে এলিমেন্টের সাথে যুক্ত হতে পারবে না। এই মানে ডোমেনের কোনো একটা এলিমেন্ট একাধিক এলিমেন্টের সাথে যুক্ত হতে পারবে না, এটাই হচ্ছে মূল কথা। তাহলে এই জন্য এটা চিত্রণকে সংজ্ঞাত করে। নেক্সট বলেছে যদি চিত্রণটি fx সমান px প্লাস কিউ দ্বারা প্রদত্ত হয় তবে পি ও কিউ এর নির্দিষ্ট মান নির্ণয় করো। এটা কিভাবে করতে পারি? তাহলে দেখ আমি কি বলতে পারি, f অফ 1 সমান কি px প্লাস কিউ, তার মানে কত p ইন্টু 1, x এর জায়গায় আমি 1 বসাচ্ছি, তার মানে p প্লাস কিউ বলতে পারি। ওকে, বা এইখান থেকে কি বলতে পারি, আচ্ছা f অফ 1 সমান কত পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, তার মানে 1 ইজ ইকুয়াল টু p প্লাস কিউ। দেখ আবার দেখ f অফ -1 বসাচ্ছি, f অফ যদি আমি -1 নিই, f অফ -1 মানে কি px প্লাস কিউ, x এর জায়গায় -1 বসালে কত হবে -p প্লাস কিউ, তাহলে আমি এখানে পেলাম -p প্লাস কিউ। ওকে, আবার f1 এর ভ্যালু, f অফ -1 এর ভ্যালু কত আছে -5, তাহলে -5 ইজ ইকুয়াল টু বা এটা ইকুয়াল টু -p প্লাস কিউ। দেখ আমার নির্ণয় কি করতে হবে, পি ও কিউ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে আমি যদি 1 নম্বর বলি, এটাকে আমি যদি 2 নম্বর বলি, দেখ 1 যুক্ত 2 করলে কি হবে, পি থেকে পি বিয়োগ হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এদিকে 2q। তাহলে দেখ 1 যুক্ত 2 করে পাই, 1 যুক্ত 2 করে পাই, কি পাবো, যে 1 আর -5 এ যোগ করলে কি হবে, -4 ইজ ইকুয়াল টু 2q, বা কিউ সমান কত হবে -2, 2 দিয়ে ভাগ করলে এটা -2 পড়ে থাকবে। ওকে, আবার কি 1 নম্বর থেকেই পাই, লিখে দিচ্ছি। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই কি পাবো, পি এর কিউ এর জায়গায় যদি -2 বসাই তাহলে কি হবে, 1 ইজ ইকুয়াল টু পি -2, -2 কে ওদিকে পাঠিয়ে দে, তাহলে পি সমান কত পাবি 3, তাই তো, 2 ওদিকে গিয়ে যোগ হবে, তার মানে পি এর মান আর কিউ এর মান এইভাবে বের করতে পারবো। কারো কোনো ডাউট থাকলে বলতে পারিস। নেক্সট সেম অঙ্ক, সেম, হ্যাঁ, যে এখানে এই নিয়ম প্রদত্ত হয় তবে এবিসি এর নির্দিষ্ট মান নির্ণয় করতে বলেছে। তার মানে কি, আমার ধর এফ অফ 1 সমান 2, এটাই এক্স এর মান, এক্স, আর এই দুইটা কি বোঝাচ্ছে এফ এক্স এর মান। তাহলে এফ অফ 1 সমান 2, তাহলে এফ অফ 1 আবার কি করে পাবো না, এইখানে এক্স এর জায়গায় আমাকে 1 বসাতে হবে, তার মানে কি হবে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1। তাহলে এবিসি দিয়ে আমি একটা পেলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দেবো। ঠিক একইভাবে এফ অফ -1 সমান 6, ওখানে এক্স এর জায়গায় -1 বসা, তাহলে আবার আরেকটা রিলেশন পাবো। দেখ এইখানে এবিসি দিয়ে একটা যেমন ইকুয়েশন পেয়েছি, এবিসি দিয়ে এইভাবে -1 বসালে আরেকটা পাবো, আবার 2 বসালে আরেকটা পাবো। ওই 3টে ইকুয়েশনে সলভ করতে হবে। কেন 3টে ইকুয়েশন কেন নিচ্ছি, কেননা আননোন কোয়ান্টিটি হচ্ছে 1টা 2টো 3টে আননোন কোয়ান্টিটি থাকলে মিনিমাম 3টে ইকুয়েশনের দরকার হয়।
কারো যদি মনে হয় করতে পারবো না বলতে পারিস, আমি তোদের উপরে নইলে এটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, স্যার পারবো। পারবি, হ্যাঁ ট্রাই করবি, তারপরেও সমস্যা হলে আমি আবার বলে দেবো। যে মনে করো জেড ইন্টু জেড, হ্যাঁ জেড ক্রস জেড এর একটা উপসেট হচ্ছে এফ। আমরা তো এটাই জানি যে রিলেশন বল ফাংশন বল এরা কি হয়, একটা ক্রস মাল্টিপ্লিকেশনের বা কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হয়। এখন বলছে এমন ভাবে আছে এটা যে এফটাকে এইভাবে প্রকাশ করছে, তাহলে এটা একটা অর্ডার পেয়ার হবে। প্রথম কথা, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি অর্ডার পেয়ার। তার প্রথম এলিমেন্টটা বলছে এক্স ওয়াই, দুটো এলিমেন্ট, প্রথম এলিমেন্টটা এক্স ওয়াই, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আর এক্স আর ওয়াইটা যেখানে জেড এ বিলংস করছে, মানে এক্স ও ইন্টিজার জেড ও ইন্টিজার, তাহলে এফ দ্বারা এটা একটা সম্বন্ধ বুঝতে পারছি। এর উপসেট মানে ডেফিনেটলি এটা একটা রিলেশন। রিলেশন ঠিক আছে, কিন্তু এইটা কি সমস্ত রিলেশনই যে ফাংশন হবে বা অপেক্ষক হবে বা চিত্রণ হবে তার কিছু তো মানে নেই। তাহলে এইটাকে কি আমরা বলেছে চিত্রণ বলতে পারবো? চিত্রণ কি প্রকাশিত হয় যে এফ দ্বারা? সম্বন্ধ ঠিক আছে, কিন্তু এটা চিত্রণ কিনা আমাদের কাছে জানতে চাইছে। ওকে, এই এফটা কি হবে? এফটা হচ্ছে অর্ডার পেয়ার, তাহলে এই রিলেশনটা কি আমরা চিত্রণ বলতে পারবো? এখন চিন্তা করব, এখন রিলেশন আর হচ্ছে চিত্রণের মধ্যে তফাৎটা কোথায়। তো রিলেশন যে কোনো এই ক্রস মাল্টিপ্লিকেশনের যে কোনো সাবসেটকে নিতে পারি, কিন্তু সেটাকে আমরা তখনই চিত্রণ বলতে পারবো, ধরা যাক এটা একটা সেট এ সেট, ঠিক আছে, এইটা একটা সেট বি সেট, এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে সাবসেট আমরা পেয়েছি। তো প্রথম কথা, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে যুক্ত থাকতে হবে, এবং এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি নির্দিষ্ট কোনো এলিমেন্টের সাথে যুক্ত থাকবে। মানে এ সেটের একটা এলিমেন্ট হয়তো এখানে 1 এর সাথেও যুক্ত আছে, এ সেটের আবার ওই এলিমেন্টটাই আবার 5 এর সাথে যুক্ত আছে, এটা হবে না, এটা হবে না, একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, হতে পারে যে এই এলিমেন্টটা এর সাথে যুক্ত আছে, এটা হতেই পারে। তাহলে কি আমি সাপোজ এইটাকে বলছি 1, এটাকে বলছি 2, এটাকে বলছি 3, ঠিক আছে, 1 ও 1 এর সাথে যুক্ত আছে, তার মানে কি এ সেটের এক এলিমেন্টটা কিন্তু একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথেই যুক্ত আছে। আবার 3টাও যুক্ত আছে 1 এর সাথে, তার মানে কি 3টাও কিন্তু একটা নির্দিষ্ট সাথে যুক্ত আছে। কিন্তু যদি এমন হতো 3 1 এর সাথেও যুক্ত আছে, আবার 3 6 এর সাথেও যুক্ত আছে, তার মানে 3 কি কোনো নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত হলো? সেটা হবে না। কি বলছি বোঝা যাচ্ছে? কথা হচ্ছে যে বি সেটের একটা এলিমেন্ট এ সেটের একাধিক এলিমেন্টের সাথে যুক্ত হতে পারে, নো প্রবলেম, নো প্রবলেম চিত্রণ হওয়ার জন্য। কিন্তু যদি এমনটা উল্টোটা হয়ে যায় যে এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একাধিক এলিমেন্ট, তখন কিন্তু চিত্রণ হবে না। এইটুকু মাথায় রাখতে হয়। এই দুটো কথাকে মাথায় রাখলেই আমার চিত্রণ কিনা চিত্রণ নয় সেটা দেখানো যাবে। ওকে, এখন ধর এক্স আর ওয়াই দুটোই কি জেড এ বিলংস করছে, মানে কি সেট অফ অল ইন্টিজার। এইবার ধর আমি বলতেই পারি যে ধর এক্স সমান নিচ্ছি 3, ওয়াই সমান নিচ্ছি 4, ঠিক আছে, এক্স সমান 3 নিলাম, ওয়াই সমান 4 নিলাম। তাহলে কি এক্স ওয়াই সমান কত হবে? 3 4 12 হবে। আর এক্স মাইনাস ওয়াই সমান কি হবে? 3 মাইনাস 4 হবে, মানে -1 হবে। এখন দেখ, আবার এক্স সমান আমি যদি 6 নিই, ওয়াই সমান ধর 2 নিচ্ছি, তাহলে কি হবে? এক্স ওয়াই সমান কত হবে? 6 দুগুণে 12 হবে। এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? এক্স মাইনাস ওয়াই সমান হবে 6 মাইনাস 2, মানে হলো 4। তাহলে আমি এইখানের একটা অর্ডার পেয়ার পাচ্ছি 12, -1, আর একটা অর্ডার পাচ্ছি 12, 4। অর্থাৎ এখানে যদি 12 এলিমেন্টটা থাকে, 12 এলিমেন্টটা একবার -1 এর সাথে যুক্ত হলো, আবার দেখ 12 এলিমেন্টটা আবার একবার 4 এর সাথে যুক্ত হলো। তার মানে এই 12 এলিমেন্টটা কি একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত হলো, একাধিক এলিমেন্টের সাথে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই একটা যে কোনো আমরা এক্সাম্পল দিয়ে এটাকে
যদি ভুল হয় যে কোনো একটা এক্সাম্পল দিলেই চলবে, এরকম একটা এক্সাম্পল দিলাম, দিয়ে এবার আমরা কি বলতে পারি যে যেহেতু 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 দেখ এফ এর বা এফ ক্ষেত্রের ওকে এফ ক্ষেত্রের 12 পদটি এফ পাল্লার, এই দিকটাকে কি বলা হয় পাল্লা, আর এটাকে এফ ক্ষেত্র, আর এই দিকটাকে এফ পাল্লা বলা হয়, পাল্লার -1 ও 4 দুটি পদের সাথে যুক্ত, অর্থাৎ কোন নির্দিষ্ট পদের সাথে যুক্ত নয়, নির্দিষ্ট পদের সাথে যুক্ত নয়, তাই এফ দ্বারা, ঠিক আছে, এই যে এরকম লিখতে হবে, জেড থেকে জেডে একটি চিত্রণ প্রকাশিত হয় না, জেড থেকে জেডে একটি চিত্রণ প্রকাশিত হয় না, ঠিক আছে। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। প্রথম কথা জানতে চেয়েছে হয় কি, তার উত্তর হচ্ছে না। তুই ধর আমি কিছু করলি না, বুঝতে পেরে গেলি, তুই বললি হয় কি, না হয় না, তাহলে ঠিক ছিল, কিন্তু বলেছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, এইটাই হচ্ছে তার যুক্তি, এই হলো ব্যাপার। নেক্সট প্রবলেমে চলে যাই, 11টা। কি বলছি, এ একটা সেট 1 2 3 4 5 হয়, তবে দেখাও যে এক্স ওয়াই বিলংস টু এ এর জন্য সব এক্স ওয়াই বিলংস টু এ এর জন্য, ঠিক আছে, মানে এই রিলেশনটা হচ্ছে এ টু এ, কেন এফ যেটা বা রিলেশন, হ্যাঁ এটা প্রথম কথা আমি একটা রিলেশন বলতে পারি, মানে এক্স এলিমেন্টটাও এ সেটের অন্তর্গত, আর ওয়াই এলিমেন্ট। এটা হয়ে গেছে 11টা হয়েছে, অনন্যা হয়েছে 11টা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখ, তার মানে কি, হ্যাঁ, এই এক্স এলিমেন্টটাও এ সেট থেকে নিয়েছি, আর ওয়াই এলিমেন্ট যেটা পাবো সেটাও এ সেটের অন্তর্গত, তার মানে এ টু এ রিলেশনটা কি এ সেট থেকে এ সেটের মধ্যে রিলেশনটা সম্পর্কিত, বা এ ক্রস এ এর একটা সাবসেট এটাকে বলতে পারি। কিন্তু এখানে একটা আমাকে নিয়ম বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই সমান 6, এই সম্বন্ধ দ্বারা বা এই নিয়ম দ্বারা একটা চিত্রণ সংজ্ঞাত হয়। এক্ষেত্রে সংজ্ঞাত যে হয় সেটা কেন হয় আমাকে বলে দিতে হবে, কিন্তু এই নিয়ম দ্বারা জি সেটাও এক্স ওয়াই নিচ্ছে, সেখানে কি নিয়ম হচ্ছে ওয়াইটা হতে হবে লেস দ্যান এক্স, এ সেটে কোনো চিত্রণ সংজ্ঞাত হয় না, তার মানে দুটোর ব্যাখ্যা দিতে হবে, এটা কেন চিত্রণ হয় আর এটা কেন চিত্রণ হয় না। দেখ প্রথম কথা, এক্স প্লাস ওয়াই সমান 6 কিভাবে পেতে পারি, দেখ মানে আমাকে এইখান থেকে এলিমেন্ট গুলো চুজ করতে হবে, এক্সও এইখান থেকে নিতে হবে, এক্সও এ সেট থেকে নিতে হবে, এই যে এক্স ওয়াই দুজনেই কোথায় বিলংস করে এ সেটে বিলংস করে, ঠিক আছে। তাহলে দেখ
আমরা বলতে পারি এখানে লিখবো যেহেতু, যেহেতু এবার দেখ এই দুটো, এইখান থেকে দুটো এলিমেন্ট চুজ কর তোর খুশি মতো, তাতে করে যোগ করে 6 কর। মানে প্রথমে যদি 1 চুজ করিস 1 প্লাস 5 সমান কি হবে 6 হবে। আবার কেউ যদি 2 চুজ করে 2 প্লাস 4 সমান হবে 6। কেউ যদি 3 চুজ করে 3 প্লাস 3 সমান, এটা সমানও 6 হবে। আর কি, আবার কেউ 4 প্লাস 2 ঘুরিয়ে লিখতে পারে সমান 6, আর কেউ 5 প্লাস 1 এইভাবেও লিখতে পারে সমান 6। ওকে, তার মানে প্রথম এলিমেন্টটা হবে এক্স, তারপর একটা হবে ওয়াই, এটা এক্স এটা ওয়াই, তাই তো, দুটো মিলে 6, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান 6। আমরা বলতে পারি এফ অফ 1 এক্স সমান কত 5, এফ অফ 2 সমান কত বলতে পারিস, বা কেউ এইভাবেও বলতে পারে, এফটাকে এইভাবেও বলতে পারে, এইভাবে যেমন বলছিলাম এইভাবেও বলতে পারি। আমি 1,5, তারপরে ধর 2,4, তারপরে দেখ 3,3, 3,3, তারপরে বলছি 4,2, তারপরে বলছি 5,1। ওকে, কেউ এইভাবে বলতে পারে। দেখ এখানে আমরা যদি চিন্তা করি, এক এলিমেন্টটা কেবলমাত্র 5-এর সাথে যুক্ত, একটা ইউনিক এলিমেন্টের সাথে যুক্ত, এক কিন্তু একাধিক কোনো এলিমেন্টের সাথে যুক্ত নেই। 2 এলিমেন্টের ক্ষেত্রেও তাই, 3 এলিমেন্টের ক্ষেত্রেও তাই, একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত 3, কিন্তু আর 3, কি কোথাও আছে 3,2 আছে বা 3,4 আছে, এরকম নেই। 3 এলিমেন্ট একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথেই যুক্ত, 4 এলিমেন্টও একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত 2 এর সাথে, 5 এলিমেন্টও একটা নির্দিষ্ট এলিমেন্ট 1 এর সাথে যুক্ত। আবার এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, নো প্রবলেম। তো এখন তাহলে যেহেতু বলতে পারি, যেহেতু যেহেতু আচ্ছা, আর হ্যাঁ দেখ এর যে ডোমেন সেট, মানে এফ অফ ডি সমান কি, এও হচ্ছে, এই যে এ সেট থেকে এ সেটে হচ্ছে কিনা, তারপরে এফ অফ ডি সমান কি বলতে পারি, এফ অফ ডি সমান হচ্ছে 1, এফ অফ ডি মানে ডোমেন অফ এফ, 1 2 3 4 5, তার মানে 1 2 3 4 5, তাহলে এই দুটো, এই 3 4 5, ঠিক আছে। তাহলে এবার আমি কথাটা কি লিখবো, চিত্রণ যদি হয় তাহলে যুক্তিগুলো আমি এইভাবে সাজিয়ে নেব, যে অতএব বলতে পারি যে ডি অফ, আচ্ছা এইটা সমানই কিন্তু এ সেট, ওকে, ডি অফ এফ এর প্রতিটি এলিমেন্ট মানে পদ এ সেটের, আচ্ছা ডি অফ এ সমানই, একবার এ কথাটা লিখে নে, সমান এ, এইখানটা কথাটা ভালো করে লিখে নে, ডি অফ এফ সমান এ, এর প্রতিটি পদ, এটাকে বলছি আর অফ এফ, রেঞ্জ অফ এফ, এইখানে সেটাও লিখে নিচ্ছি, রেঞ্জ অফ এফ কে হচ্ছে এইখান থেকে, রেঞ্জ অফ এফ ও দেখ 5 4 3 2 1, মানে ওই 1 2 3 4 5 ঘুরিয়ে লিখলে আর কি, হ্যাঁ 3 4 5, মানে এটাও এ সেট কি বোঝাচ্ছে, আর অফ এফ মানেও এ, আমার ডোমেন অফ এফ, এফ এর ডোমেনটাও এ আর রেঞ্জটাও কিন্তু এ, প্রতিটি পদ আর অফ এফ সমান এ সেটের একটি নির্দিষ্ট পদের সাহিত যুক্ত, নির্দিষ্ট পদের সাথে এফ নিয়ম দ্বারা যুক্ত, তাই এফ সম্বন্ধ দ্বারা
দ্বারা এ থেকে এতে একটি চিত্রণ সংজ্ঞাত হয়। সংজ্ঞাত হয়, ঠিক আছে। এবার বলেছে কিন্তু জি এই নিয়ম দ্বারা কোনো এ থেকে এ সেটে চিত্রণ সংজ্ঞাত হয় না। দেখ কি বলা আছে এখানে, যে ওয়াই লেস দেন এক্স, তাহলে ওয়াই লেস দেন এক্স মানে কি, ধর এক্স সমান আমি নিচ্ছি 5, ঠিক আছে। তাহলে দেখ মানে কি, ধর আমি বলছি এক্স কে তুই নিচ্ছিস, এক্স কে এখানে ধর x5ই নিচ্ছিস এক্স কে, ঠিক আছে। এক্স এর মান প্রথম মানটা কার হবে, এক্স এর অর্ডার পেয়ারটা যেটা হবে প্রথম মানটা কার হবে, এক্স এর, 5 নিচ্ছিস, তাহলে ওয়াই কত হতে পারে, ওয়াই 1 তো হতেই পারে, এর থেকে ছোট হলেই হবে, বলতে পারি না 1 ইজ লেস দেন 5। আবার দেখ 5,1 যেমন হতে পারে, 5,2ও হতে পারে, কেননা 2 লেস দেন 5, ঠিক একইভাবে, ঠিক আছে। আচ্ছা নিচে নিচে লিখছি, আর একটু ছেড়ে লিখছি, 5,2, ঠিক একইভাবে আরেকটা অর্ডার পেয়ার হতে পারে 5,3, 5,3, আবার আরেকটা অর্ডার পেয়ার হতে পারে 5,4। তাহলে এইগুলো সবই কি হচ্ছে, এইগুলো কোথায় বিলংস করছে, বিলংস করছে এই সেটটাতে, এই জি সেটটাতে। তার মানে এটা বিলংস করছে জি এতে, এটাও বিলংস করছে কোথায়, জি এতে, এটাও বিলংস করছে কোথায়, জি এতে, এটাও বিলংস করছে কোথায়, জি এতে, মানে জি সেটে আছে এরা সবাই, এরা সবাই জি সেটে আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি কি, এইটা হচ্ছে ডোমেন অফ জি সেটের এলিমেন্ট 5টা, আর এটা হচ্ছে রেঞ্জ অফ আর সেটের এলিমেন্ট। দাঁড়া চার্জে দিতে হবে। তো হ্যাঁ দেখ, ডোমেনের আমি একটা এলিমেন্ট নিয়েছি 5, সেই এলিমেন্টটা দেখছি রেঞ্জ অফ জি এর 1 এর সাথেও যুক্ত, 2 এর সাথেও যুক্ত, 3 এর সাথেও যুক্ত, 4 এর সাথেও যুক্ত, অর্থাৎ কোনো নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত হলো কি, হচ্ছে না, ঠিক আছে। তাহলে লিখবো, এটা জাস্ট আমি দেখানোর জন্য নিয়েছিলাম। এখন লিখবো যে যেহেতু যেহেতু ডোমেন অফ জি এর 5 পদটি রেঞ্জ অফ জি এর একাধিক, আর লিখছি না এখানে, মানে 1 2 3 এরকম লিখছি না, একাধিক পদের সাথে জি নিয়ম দ্বারা যুক্ত, জি নিয়ম দ্বারা যুক্ত, তাই জি সম্বন্ধ দ্বারা এ সেটে কোনো চিত্রণ সংজ্ঞাত হয় না। বোঝা গেল কি দুটোর মধ্যে ডিফারেন্স, বা কোথায় কেন এটাকে বলতে পারলাম এটাকে পারলাম না। আচ্ছা কারো কথা শুনতে প্রবলেম হচ্ছে, কারো কথা শুনতে প্রবলেম হচ্ছে আমার? না স্যার। ওকে ওকে ঠিক আছে। আর আছে 12টা, এটা ইজি, তোরা একটু চেষ্টা করলেই মনে হয় পারবি। এ সেটটা এরকম দেওয়া আছে, বি সেট এরকম দেওয়া আছে, তাহলে এই নিচের সম্বন্ধগুলোর মধ্যে কোনটা চিত্রণ নয় বলেছে, ওকে, কোনটা চিত্রণ নয়। তাহলে প্রথমে আমাকে চিন্তা করতে হবে এই R1 এর যে ডোমেন, সেখানে
প্রথমে চিন্তা করতে হবে 1 2 3 4 চারটে এলিমেন্টই আছে কিনা। আচ্ছা আমি এখানে দেখছি 1 আছে, 2 আছে, 1 আছে, 4 আছে, তাহলে 3 তো নেই। তার মানে প্রত্যেকটা পদ কি আমার বি সেটের সাথে এই নিয়ম দ্বারা R1 নিয়ম দ্বারা যুক্ত হচ্ছে না। তার মানে এই R1টাকে কিন্তু আমরা চিত্রণ বলতে পারবো না। আমি জাস্ট এটা মৌখিক আলোচনা করে দিচ্ছি, অনেক তো আলোচনা হয়েছে এই ধরনের। R2 এর ক্ষেত্রে দেখ 1 2 3 4 প্রত্যেকটাই এলিমেন্ট যুক্ত, কিন্তু যদি চিন্তা করিস 1 ও সাথে সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা 1 সাথে সাথে যুক্ত হতেই পারে। 2 1 কি আর কারো সাথে যুক্ত না, 1 কিন্তু আর কারো সাথে যুক্ত নয়। 2 সাথে সাথে যুক্ত, 2 কিন্তু আর কারো সাথে যুক্ত নয়। তার মানে 1 একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত, 2ও কিন্তু একটা নির্দিষ্ট এলিমেন্ট সাথে সাথে যুক্ত, 3 একটাই নির্দিষ্ট এলিমেন্ট সাথে সাথে যুক্ত, 4ও কিন্তু একটাই নির্দিষ্ট এলিমেন্ট সাথে সাথে যুক্ত। তার মানে এটা কিন্তু চিত্রণ হবে, এটা হলো না। এক্ষেত্রেও দেখ, এক্ষেত্রে কি হবে, প্রথমে চিন্তা করতে নিতে হবে ডোমেনের সব এলিমেন্ট গুলো ইনক্লুডেড কিনা। এখানে 1 2 3 4 আছে, ওকে। 1 8 এর সাথে যুক্ত, 1 আর কারো সাথে যুক্ত নয়। 2 9 এর সাথে যুক্ত, 2 কিন্তু আর কারো সাথে যুক্ত নয়। 3 8 এর সাথে যুক্ত, 3 আর কারো সাথে যুক্ত নয়। 4 8 এর সাথে যুক্ত, 4 এবার দিয়ে আর কারো সাথে যুক্ত নয়। তার মানে এটাও কিন্তু আমার একটা চিত্রণ হবে। এখানেও আছে, এটাও চিত্রণ হবে 2 3 4 প্রত্যেকটা এলিমেন্টই যুক্ত। আচ্ছা এখন 1 7 এর সাথে 2 8 এর সাথে, ঠিক আছে, এগুলো এক একটা একবার করেই আছে, তার মানে এটাও একটা কিন্তু চিত্রণ হবে একই নিয়মে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। আর তো নেই, অঙ্ক তো আর নেই 12 পর্যন্ত। তোদের বইয়ে কি আর আছে? নেই মনে হচ্ছে। দেখ এইবারে আমাদের এই যে চ্যাপ্টারটা, এটাতে আমরা শিখব বাস্তব চলের অপেক্ষক। ঠিক আছে, বাস্তব অপেক্ষক বা রিয়েল ভ্যালুড ফাংশন, এই জিনিসটা কি? তো রিয়েল ভ্যালুড ফাংশন মানে যেই ফাংশনটার ডোমেনটা হবে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার একটা সাবসেট। ঠিক আছে, বাস্তব সংখ্যা মানে কি, আর আমরা বাস্তব সংখ্যাকে আর বলি। ঠিক আছে, আর এর একটা সাবসেট হবে ডোমেনটা। ঠিক আছে, মানে ধর অপেক্ষকটা আমি যদি এফ বলি, তার মানে ডোমেন অফ এফ মানে ডিএফ, এইটা সাবসেট হবে কার? সাবসেট হবে আর এর। ঠিক আছে, আর রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ এফ, এফ এর যেটা রেঞ্জ হবে সেটাও কিন্তু সাবসেট হবে কার? আর এরই সাবসেট হবে, মানে রিয়েল নাম্বারেরই সাবসেট হবে। তখন সেটাকে আমরা কিন্তু একটা বাস্তব অপেক্ষক বলবো। এই হচ্ছে ব্যাপার, মেন বেসিক জায়গাটা এইটা। মানে এক্স, দেখ এফএক্স, এফএক্স এর যে ভ্যালুটা সেটাও দাঁড়াবে একটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। আর এক্স এর ভ্যালু সেটাও কিন্তু একটা হতে হবে রিয়েল নাম্বার। তখনই আমরা কিন্তু এটাকে, প্রথম কথা ফাংশনের কন্ডিশন তো ফুলফিল করতেই হবে, ফাংশনের কন্ডিশন ফুলফিল করতেই হবে, ওটা নেসেসারি। তার সাথে সাথে যদি এক্সটা রিয়েল হওয়ার জন্য এফএক্স এর ভ্যালুটাও রিয়েল পায়, সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে বলবো বাস্তব চলের অপেক্ষক বা রিয়েল ভ্যালুড ফাংশন। এই হচ্ছে মূল কথা। এবার বিভিন্ন ধরনের ফাংশন টাংশন বইয়ে দেয়া আছে, আমি ফাংশন গুলোতে প্রথমেই যাব না। তো আমি আগে কিছু থ্রু এক্সাম্পল আমি যাব আর কি। আচ্ছা দেখ, প্রথম শর্ট কোশ্চেন আছে, খুবই সহজ ব্যাপার। এই জায়গাটা আমাদের যে জ্ঞানের পরিধি তার মধ্যেই আমরা এটাকে সলভ করতে পারবো বলতে পারিস। এমনকি 9 10 এর নিয়ম, যে 9 10 আমরা এই ধরনের অনেক সলভ করেছি। তো এইখানে বলা আছে এফ অফ এক্স প্লাস 2 সমান এইটা, এফ অফ 1 সমান কত? ঠিক আছে, কি দেওয়া আছে আমি জানি তোরা পারবি, তবু একবার বলে দিচ্ছি আমি। এফ অফ এক্স প্লাস 2 সমান 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। আমাকে বের করতে কি বলেছে? এফ অফ 1। তার মানে এইখানে x প্লাস 2 এর জায়গায় 1 হতে হবে। তাহলে x এর কিছু একটা মান পুট করলে এটা 1 হবে। ঠিক আছে, x প্লাস
দেখ x+2 সমান যদি 1 হয় তাহলে x সমান কত, 2 কে ওইদিকে পাঠালে পাবো -1। তাহলে x এর জায়গায় এখানে যদি -1 আমি পুট করি, x এর জায়গায় যদি -1 পুট করি তাহলে কথাটা কি লিখবো, উভয় পক্ষে, মানে এটা তো আর শর্ট কোশ্চেন এখানে লেখার দরকার নেই, পক্ষে ভাই উভয় পক্ষেও লেখার দরকার নেই, x সমান -1 বসিয়ে পাই, -1 বসিয়ে, স্যার কথা কেটে যাচ্ছে। কথাটা কেটে গেছে, ওখানটা আনস্টেবল হয়ে গিয়েছিল একবার, এখন শুনতে পাচ্ছিস তো? হ্যালো, এখন শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? হ্যালো, বলছি এখন শোনা যাচ্ছে? আচ্ছা দেখ, এইখানে কি আছে, আমার আছে f(x+2) সমান দেওয়া আছে 2x² - 3x + 5 এইখানে আমার x+2 থাকলে চলবে না, তার পরিবর্তে কত থাকতে হবে, 1 থাকতে হবে। তাহলে আমাকে ভাবতে হবে কি যে x এর ভ্যালু কত বসাবো, x সমান কত বসাবো যাতে করে এইখানটায় 1 হয়। ঠিক আছে, তার নিয়মটা কি, আমি x+2 সমান, x+2 এর পরিবর্তে 1 আনতে চাইছি, তার মানে x+2 সমান আমি 1 লিখলাম। তাহলে এখান থেকে কি বলতে পারি, x সমান 1 মানে -1, x সমান এইখান থেকে কত দাঁড়াবে, -1। তাহলে এখানে আমি পুট করব x সমান -1, তাহলে -1 পুট করলে কি হবে, এখানে -1 মানে কি, f(1) হয়ে গেল এটা। এখানে যদি -1 পুট করি তাহলে 2 - 1 তার হোল স্কয়ার -3 × -1 + 5, তাহলে ইকুয়াল টু এটা হবে 1, তার মানে 2 মাইনাসে মাইনাসে +3 + 5 ইজ ইকুয়াল টু 10। তার মানে কোন অ্যান্সারটা হবে, আমাদের একের অ্যান্সারটা, মানে সি এর অ্যান্সারটা। ঠিক আছে, তারপরটাও ইজি কোশ্চেন, হ্যাঁ আমি এক দুটো দেখাচ্ছি দিয়ে ছেড়ে দেবো, একটু আগিয়ে যাব। fx ইজ ইকুয়াল টু 4⁴ দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে বলেছে f(log x বেস 4) ইজ ইকুয়াল টু, তার মানে কি x এর জায়গায় বসাচ্ছি এটা, তাহলে এদিকেও আমাকে 4 এর পাওয়ার যে x আছে তার x এর পরিবর্তে আমাকে কত লিখতে হবে, log of x বেস 4। তাহলে কি হয়, লগ এর সূত্রই হচ্ছে এটা, a⁴ log x টু দা বেস a ইজ ইকুয়াল টু x, এইটি হচ্ছে লগের লগারিদমের সূত্র। তাহলে আমি যদি এখানে এটা অ্যাপ্লাই করি, 4 এর পাওয়ার সেম আছে, 4 এখানে আছে আর লগের বেসও কিন্তু 4 আছে, তাহলে এটা সমান হয়ে যাবে x, তার মানে বি এর অ্যান্সারটা। নিচের কোন বিবৃতিটি সত্য, বলছে y ইকুয়াল টু x হলে y কে x এর একটি অপেক্ষক বলা যায়। দেখ y² ইকুয়াল টু x হলে y কে কি x এর একটি অপেক্ষক বলা যায়, তাহলে এখান থেকে y সমান কি বলতে পারি, +or - x, তাই তো, +- x। তাহলে দেখ x এর ধর মান বসাচ্ছি আমি 4, x সমান বসাচ্ছি 4, ওকে, x সমান 4 হলে y এর কত ভ্যালু পাবি, y এর ভ্যালু পাবি +-2, অর্থাৎ কি x এর প্রত্যেক ভ্যালুর জন্যই কিন্তু y এর দুটো করে মান পাবি, x এর একটা ভ্যালুর জন্য আমরা y এর কটা মান পাচ্ছি, দুটো মান পাচ্ছি। x কার এলিমেন্ট, ডোমেনের এলিমেন্ট, ডোমেনের এলিমেন্টকে আমরা x বলছি, আর y কার, কোডোমেন বল বা রেঞ্জ বল, কোডোমেনের এলিমেন্ট বলতে পারি। ঠিক আছে, কোডোমেনের এলিমেন্ট হচ্ছে y। তো কিন্তু আমরা কি জানি যে ডোমেনের এলিমেন্ট কোডোমেন বা রেঞ্জের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে যুক্ত থাকতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটো এলিমেন্টের, 4 এলিমেন্টের 2 এর সাথেও যোগ আছে, -2 এর সাথেও যুক্ত আছে, তাহলে ডেফিনেটলি আমরা এটাকে অপেক্ষক বলতে পারবো না, মানে আমাদের এই স্টেটমেন্টটা ভুল, বিবৃতিটা
ভুল দেওয়া আছে। পরের অঙ্কটা, ওকে, দেখ আমরা অ্যাকচুয়ালি মানে এই জায়গাগুলো এইগুলো অনেকটা অ্যানালিটিক্যাল জায়গা। এই যে সেট বল, অপেক্ষক বল, অ্যানালিটিক্যাল জায়গা। তোর মধ্যে একটা কিওর মানে কমপ্লিট একটা কি বলবো কনসেপ্ট থাকতে হবে, তবে এই জায়গাগুলো বেশ বুঝতে সুবিধা হবে। মানে বিষয়টাকে নিয়ে তোকে মাথার মধ্যে অনেকটা চেবাতে হবে, এই হচ্ছে বিষয়। আর এইগুলো এই শর্ট কোশ্চেনে যেটা বিষয় হয়, শর্ট কোশ্চেনে অনেক ভ্যারাইটিস টাইপের কোশ্চেন থাকে। ফলে কি এইগুলোর মানে আমরা যদি ব্যাখ্যাগুলো ঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায় জায়গাটা। 2 নম্বর প্রশ্নটা দেখ, এফ এক্সটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স, আর ফাই এক্স আরেকটা অপেক্ষক দেওয়া আছে ফাই অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। এই অপেক্ষক দুটো কি অভিন্ন? দেখে মনে হবে হ্যাঁ সত্যি তো অভিন্ন। আমি ধর এক্স সমান 3 নিচ্ছি, তাহলে এফ অফ 3 সমান কত বেরাবে? 3 তার স্কোয়ার বাই 3, মানে একটা 3 কেটে গিয়ে 3 আসবে। আর ফাই অফ 3 কত আসবে? ফাই অফ 3 মানেও 3 আসবে। দেখে মনে হচ্ছে সবই তো হবে, অসুবিধা। প্রবলেমটা একটা জায়গায় কোথায় জানি, যদি এফ অফ 0, এফ অফ 0 মানে কত? এটা 0/0, এইটাকে বলে ইনডিটারমিনেন্ট ফর্ম, যেটা আমরা নির্ণয় করতে পারি না। ঠিক আছে, যেটা নির্ণয় করতে পারি না। লিমিটিং ভ্যালু এর নির্ণয় করতে পারি, কিন্তু এমনি নর্মালি এর ভ্যালুকে আমরা বের করতে পারি 0/0। তার মানে এটা অসংজ্ঞাত হয়ে যাবে, অসংজ্ঞাত। কিন্তু ফাই অফ 0 কোনো প্রবলেম নেই, এক্স এর জায়গায় 0 বসবে, 0 একটা সংজ্ঞাত মান। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0-তে গিয়ে দুটো কিন্তু আমাদের ভ্যালু সমান হলো না। আমাদের প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু সমান হতে হবে, মানে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু সমান হতে হবে এবং ডোমেন দুটোকেও সমান হতে হবে। ঠিক আছে, এইটা যেহেতু দুটোই অপেক্ষক, তার মানে এর ডোমেনে কিন্তু 0টা নেই, 0 এর ডোমেনে থাকবে না, কেননা 0 বিন্দুতে কি এফ এক্সটা অসংজ্ঞাত। তাহলে আমরা এরকম লিখবো যে যেহেতু যেহেতু এখানে ব্যাখ্যার কিছু দরকার নেই, এটা তো শর্ট কোশ্চেন, এমনি হলে ব্যাখ্যা দিতাম, কিন্তু এখানে আর ব্যাখ্যার কিছু দরকার নেই। দেখ এর ডোমেনে 0ই নেই, আর এর ডোমেনে কিন্তু 0ও আছে। তাহলে কি এই দুটো ডোমেনকে আমার সেম হতে হয়, তাহলে এই অপেক্ষক দুটো অভিন্ন হবে না, ভিন্ন হয়ে যাবে। তার মানে এই কথাটাও ঠিক না। একের সাথে প্রথমেই আগেই ব্যাখ্যা দিলাম। আচ্ছা, 2 নম্বর এই দুটোই ঠিক হলো না। নেক্সট 3 নম্বর দেখ, এই সমীকরণটি এক্স কে ওয়াই এর একটি অপেক্ষক রূপে প্রকাশ করে। তাহলে এই সমীকরণটাকে আগে লিখি, ওয়াই কিউ মাইনাস 3y স্কোয়ার প্লাস 2x 11 ইকুয়াল টু 0 প্লাস 11। বলছে সমীকরণটা এক্স কে ওয়াই এর একটা অপেক্ষক রূপে প্রকাশ করে, ওয়াই এর অপেক্ষক। তার মানে কি এক্স সমান এইদিকে টার্ম গুলো থাকবে ওয়াই এর টার্ম, এইরকম ভাবে কি প্রকাশ করতে পারবো? আমি দেখছি। তাহলে কি আমি 2x বাদ দিয়ে বাকি টার্ম গুলোকে ওদিকে যদি পাঠিয়ে দিই তাহলে কি হবে? মাইনাস ওয়াই কিউব প্লাস 3y স্কোয়ার মাইনাস 11। তাহলে x সমান কি হবে? 1-2 সবার বাইরে লেখ, এখানে মাইনাস ওয়াই কিউব প্লাস 3y স্কোয়ার মাইনাস 11। এইখানে দেখ, এইখানে আমি বলছি কি এক্সটা হচ্ছে কার অপেক্ষক? ওয়াই এর অপেক্ষক। এক্স হচ্ছে ওয়াই এর ফাংশন, ফাংশন অফ ওয়াই, এইভাবে প্রকাশ করেছি। কেন কেন এমন কথা বলছি? কেননা ওয়াই এর কোনো মান বসালে তবে আমি এক্স এর মান পাবো। ঠিক আছে, ওয়াই এর কোনো মান বসালে তবে এক্স এর মান পাবো। এবং প্রত্যেকটা মানই যদি চিন্তা করি, প্রত্যেকটা মান কিন্তু এক্স এর একটা মানের মানে এক্স এর যে কোনো একটা মানের মান, এই সরি ওয়াই এর যে কোনো একটা মান যদি বসায় তখন কিন্তু এক্স এর আমরা একটা মানই পাবো, একটা বেশি মান পাবো না। অর্থাৎ এটাকে আমরা কিন্তু একটা ফাংশন বা অপেক্ষক বলতে পারবো। মানে এই কথাটা হচ্ছে রাইট। তারপরেটা আমরা চিন্তা করে নিই, ডিএটা কি বলেছে? এফ এক্স ইজ ইকুয়াল টু এইটা হলে এফ অফ -2 মানের অস্তিত্ব আছে। দেখ
এফ সমান কি দেওয়া আছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1। শুধুমাত্র মনে রাখবি যে রুটের ভেতরে যদি মাইনাস হয়, রুটের ভেতরে ধর -3, তার মানে কি এইটা তখন কি হয়ে যায়, কাল্পনিক বা অবাস্তব হয়ে যায়। রুটের ভেতরে নেগেটিভ আসা চলবে না, রুটের ভেতরে যেটা আছে সেটা গ্রেটার দ্যান 0 অথবা ইকুয়াল টু 0 হলেও হবে, 0 রুট 0ই হয়। কিন্তু যদি লেস দ্যান 0 হয়ে যায় আমরা সেই রুটটা বের করতে পারি না, তখন অবাস্তব সংখ্যা চলে আসে বা কাল্পনিক সংখ্যা চলে আসে। ঠিক আছে, তো এখন দেখ আমি যদি এক্স এর জায়গায় -2 পুট করি তাহলে কত আসবে, পুট করছি কত, এক্স সমান মাইনাস বা এফ অফ মাইনাস, তাহলে এফ অফ -2 কত হবে, এফ অফ -2 রুটের মধ্যে, তাহলে 2 দুগুণে +4, সরি এটা মনে হচ্ছে 4x, 4x, তাহলে এখানে কত, -4 দুগুণে 8 -1, তাহলে কত হলো, রুট ওভার অফ -5। তো দেখ রুটের ভেতরে নেগেটিভ নাম্বার মানে এর কোনো বাস্তব মান কি আমরা পাবো, আমরা তো এগুলো রিয়েল ভ্যালু অপেক্ষক নিয়ে কাজ করছি, তো এইটাকে তার মানে আমরা এর অস্তিত্ব কিছু নেই, তার মানে এটাও কিন্তু আমাদের অস্তিত্ব আছে বলেছে, অস্তিত্ব নেই হবে। হ্যাঁ, তার মানে এটা ভুল বলেছে, তাহলে আমরা শুধুমাত্র পেলাম এই সি এর অপশনটা ঠিক। নেক্সট পরের অঙ্কটা বলছে নিচের কোনটির জন্য, মানে কোন, এখানে অনেকগুলো রেঞ্জ দিয়ে দিয়েছে, এক্স এর মানের রেঞ্জ, এক্স এর মানের বিস্তার দিয়ে দিয়েছে, তো এফ এক্স আর ফাই এক্স এই অপেক্ষক দুটো অভিন্ন হবে, একই হবে। কি বলতো, যদি ভালো করে দেখিস যে আমি ধর এইখানটা ধর 0 নিচ্ছি, 0 এটা আমি ধর এখানে 0 নিয়েছি, এটা 0-র ডান দিক, এটা 0-র বাঁ দিক, তাহলে 0-তে কি দেখ দুটোই সমান হবে। 0 যদি বসাই এফ অফ 0, এফ অফ 0 মানে কি, এখানেও 0 আসবে, এখানে ধর ফাই অফ 0 বসাচ্ছিস, ফাই অফ 0 মানে 0 রুট কত হবে, 0ই হবে। তো 0-তে তো দেখছি সমান। এবার আমি 0 থেকে ছোট একটা সংখ্যা নিয়ে ট্রাই করব, ঠিক আছে, ধর 0 থেকে একটা ছোট সংখ্যা ধর -2 বলতে পারিস, তাহলে এফ অফ -2 মানে কত, -2ই আসবে। আচ্ছা, ফাই অফ -2 মানে কত, -2, তাহলে -2 কত হয়, রুট ওভার অফ 4, এখানে প্লাস সাইন দেওয়া আছে মানে প্লাস সাইনটা আমাকে নিতে হবে, মানে কত হবে 2, তাহলে এইখানে কি পেলাম -2, এখানে কি পাচ্ছি +2, তাহলে দুটো কি ইকুয়াল হচ্ছে, ইকুয়াল হচ্ছে না। কখন, যখন আমি 0 থেকে ছোট নাম্বার নিচ্ছি, 0-তে ইকুয়াল হয়েছে। এবার দেখ 0 থেকে বড় নাম্বার নিয়ে টেস্ট কর, 0 থেকে বড় নাম্বার নে, 0 থেকে বড় কি হবে, যাই হোক কিছু নেই, 4 নে, তাহলে এফ অফ 4 সমান কত হবে 4, এইখানে কত, রুটের মধ্যে ধর ফাই অফ 4, ফাই অফ 4 নিলে কত হবে, তাহলে 4 × 16 মানে হচ্ছে 4 পাবো, তাই দুটো ইকুয়াল পাচ্ছি। তুই অন্য কিছু নিয়েও ট্রাই করতে পারিস, যাই নিয়ে ট্রাই করবি পাবো। তার মানে এক্স এর মানটা যদি 0 থেকে শুরু করে, তার থেকে বড় কিছু নেই, আপ টু ইনফিনিটি পর্যন্ত কিছু এর লিমিট কিছু নেই, তাহলেই কিন্তু আমাদের অপেক্ষক দুটো সেম ভ্যালু পাবো, অপেক্ষক দুটোর সেম ভ্যালু পাবো, মানে পাল্লাটা সেম হবে। ঠিক আছে, ওই ডোমেনে। তার মানে কি, আমি কি বললাম, 0 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি পর্যন্ত, তার মানে সি এর অপশনটা আমাদের সঠিক বলতে পারি এখানে। ওকে, সি এর অপশনটা সঠিক। আচ্ছা, আমার কথা এখন শোনা যাচ্ছে না প্রবলেম হচ্ছে, কথা শোনা যাচ্ছে, কেউ একটু বলবি? হ্যালো, প্রজেশ, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। আমাকে কেটে যাচ্ছে। মাঝে মাঝে কাটছে, দেখ আজকে কিছু করার নেই, আজকে তো বুঝতেই পারছিস নেটটা একটু আনস্টেবল আছে,
হয়তো মাঝে মাঝে কাটছে, স্যার কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে কথা, তাই তো? করি বল দেখি। মানে স্যার মাঝে মধ্যে চলছে, আবার বোঝানোর সময় কেটে যাচ্ছে। বোঝানোর সময় কাটছে কথা, তাই তো? আচ্ছা ঠিক আছে, হলে প্রবলেম হলে বলিস, আর কি আর করি। আচ্ছা দেখ, এইখানে বলেছে এফ এক্স সমান এইটা হলে নিচের কোনটি এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান হবে? তার মানে এক্স এর জায়গায় দেখ, আমি সব অঙ্ক করিয়েও দেবো না এখানে, শর্ট কোশ্চেন গুলো। এক্স এর জায়গায় আমাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসাতে হবে, তার মানে এইদিকেও ওটা বসাবি, যা আসবে। এই অঙ্কটাতে কি বলেছে? এফ অফ এক্স মাইনাস ওয়ান সমান এইটা, তাহলে এফ এক্স এর মান কি হবে? ঠিক আছে, দেখ এইটার আমি করার জন্য তোদেরকে দুটো পদ্ধতি আমি বলছি। এক্স মাইনাস ওয়ান সমান ধর 7x মাইনাস 5। তো প্রথমে আমি এইটাকে এইভাবে প্রকাশ করছি, 7 ইন্টু এক্স মাইনাস ওয়ান। 7 ইন্টু এক্স মাইনাস ওয়ান, আচ্ছা এইটা একটু নিচে করে দেখি, 7 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে কি লিখছি? 7x ওকে। তো তাহলে এখানে কি পাচ্ছি? 7 ইন্টু এক্স মানে 7x, আর 7 ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস 7। ঠিক আছে, কিন্তু এখানে ছিল মাইনাস 5, তাহলে আমাকে এখানে একটা +2 করতে হবে, তাহলে এইভাবে লিখতে পারি। এখন দেখ, আমি যদি বোথ সাইডে এক্স মাইনাস ওয়ান এর জায়গায় এক্স বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? অতএব এফ অফ এক্স সমান কি হবে? 7x, এইখানেও আমি এর জায়গায় এক্স বসিয়েছি, এইখানেও এর জায়গায় এক্স বসাচ্ছি, +2। এইটা একটা রুলস হতে পারে। আর একটা রুলস দেখ, আমি দেখাচ্ছি। আমার কি দেয়া আছে? এফ অফ এক্স মাইনাস ওয়ান সমান 7x মাইনাস 5। তাহলে কি তোকে এমন কিছু এক্স এর পরিবর্তে এমন কিছু বসাতে হবে যাতে করে এটা এক্স হয়ে যায়, টোটালটা ক্যালকুলেশন করে এক্স হয়। ঠিক আছে, দেখ, পরিবর্তে আমি যদি এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান বসাই, এক্স এর পরিবর্তে আমি বসাচ্ছি এক্স প্লাস ওয়ান, আর একটা তো মাইনাস ওয়ান এখানে আছে, তাহলে ক্যালকুলেশন করলে এক্স দাঁড়াবে। ঠিক আছে, এইটি হচ্ছে চিন্তা। তো এক্স প্লাস ওয়ান বসিয়ে পায়, তাহলে এফ অফ কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 7 ইন্টু কি হবে? এক্স 7 এর এইখানেও এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান আমাকে বসাতে হবে, -5। তাহলে দেখ, এইটা ক্যালকুলেশন করলে তো আমার এফ অফ এক্স এলো। এখানে কি আসছে? 7x প্লাস 7 মাইনাস 5, প্লাস 7 মাইনাস 5 মানে হয় +2। তাহলে দেখ, এফ এক্স যেভাবেই নির্ণয় কর, এটাই আসবে 7x প্লাস 2, মানে এর অপশনটা হচ্ছে সঠিক। দুটো উপায় বললাম, যে উপায়ে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। সাতেরটা ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, 7 বা 8। এই টাইপটা বড় কোশ্চেনেও পাবি, শর্ট কোশ্চেনেও পাবি, সর্বত্রই পাবি। ঠিক আছে, আচ্ছা দেখ, প্রথমে ইকুয়েশনটা আগে আমি লিখে নিচ্ছি, যে 2 ইন্টু দেওয়া আছে এফ অফ এক্স প্লাস 3 এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 15 মাইনাস 4x। এই হচ্ছে আমার ইকুয়েশন। এইখান থেকে বলেছে এফ অফ ওয়ান আর এফ অফ মাইনাস ওয়ান বের করতে। দেখ, আমি যদি পুট করি x সমান 1, তাহলে কি পাবো এইখান থেকে? তাহলে 2 এফ অফ 1 প্লাস 3 এফ অফ এক্স এর জায়গায় 1 বসাচ্ছি, তার মানে এটা কি হবে? -1। ঠিক আছে, এখানে তো মাইনাস এক্স আছে, এক্স এর জায়গায় 1 বসালে এটা -1 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 15 মাইনাস 4x, মানে 4 ইন্টু 1 মানে 4, তার মানে হবে 11। বা এই নিচেতে লিখি ইকুয়াল টু 11। তাহলে আরেকবার ভালো করে লিখি, বা 2f1 প্লাস 3 এফ অফ -1 ইজ ইকুয়াল টু 11। তাহলে এইটাকে আমি 1 নম্বর বলছি। ওকে, নেক্সট। আবার কি, এরপরে ধর এই প্রথম ইকুয়েশনটাতেই পুট করছি কত? x সমান -1,
-1 পুট করলে কি হবে, তাহলে এইটা 2f অফ x এর জায়গায় -1 প্লাস 3f অফ এটা কত হবে, f অফ মাইনাসে মাইনাসে এটা +1 হবে, ইজ ইকুয়াল টু এখানে 15, এটা মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে। দেখ 15 আর 4 কত হয় 19, তাহলে এটাকে আমি বলছি 2 নম্বর। এবার ধর 1 যুক্ত 2 করে পাই, 1 যোগ 2 করে পাই, ডিটেলসে লিখে নিচ্ছি তোদের সুবিধা হবে। তাহলে কি 1 আর 2 যোগ করলে দেখ এখানে 2f অফ 1 আছে, এখানে আছে 3f অফ 1, যোগ করলে কত হবে 5f1 প্লাস 3f অফ -1 2f অফ -1, যোগ করলে কত হবে 5f অফ -1 ইজ ইকুয়াল টু এখানে কত 1 আর 19 যোগ করলে হবে 20। 5 কমন হয়ে যাবে দুটো থেকে, 20কেও 5 দিয়ে ভাগ করা যায়, এদেরকেও 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে কি 5 দিয়ে ভাগ কর, f অফ 1 প্লাস f অফ -1 সমান কত হবে 5 4 20, মানে এটা হলো 4। ওকে, দেখ এইটাই আমার জানতে চেয়েছিল কোনটা হবে। কোথায় যেন একটা ভুল হয়ে গেছে, ও এইটা 1 লিখে ফেলেছিলাম কি, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এই যে 15 আর 4 এটা 11, সরি বললামও 11 আর লেখার সময় ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পেরেছি, বল, হ্যালো বল। 5 6 30, তার মানে আমাদের ডি এর অপশনটা হচ্ছে সঠিক। ওকে, এটা স্যার তোর নেটের স্পিডের গন্ডগোল বাবা, একদমই কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, একদম কথা যে শুনতে পাচ্ছি না, কি বুঝি বল দেখি, এটাই তো সমস্যা। আচ্ছা দেখ, এইটা হলে এফ অফ 0 কত হবে, এটা তো খুব সহজ উত্তর। আমি x1 0 পুট করলে এখানেও একটা এফ অফ 0, এটা খুব সহজ ব্যাপার। কি দেওয়া আছে আমার 3f অফ x প্লাস 2f অফ -x ইজ ইকুয়াল টু 5 ইন্টু x মাইনাস 2। তাহলে এইখানে এফ অফ 0 আমার চেয়েছে, তাহলে x সমান 0 বসা, x সমান 0 বসালে এটা 3f অফ 0 প্লাস 2f অফ 0 সমান কত হবে 5 ইন্টু -2, x এর জায়গায় 0 পুট করলে এটা -2 হবে, তার মানে 5 ইন্টু f অফ 0 সমান 5 ইন্টু -2। তাহলে 5 5 কেটে যাবে, f অফ 0 সমান কত হবে -2, তার মানে বি এর অপশনটা আমার সঠিক। ওকে, এফ এক্স সমান লগ এক্স বেস 3 ফাই এক্স সমান এক্স স্কোয়ার, নিচের কোনটি এফ অফ ফাই অফ কত দেওয়া আছে, দাঁড়া এটাকে সরাই, হ্যাঁ ফাই অফ 3 এর মান হবে। তাহলে প্রথমে আমাকে আগে এইটাকে এইরকমও বলা হয়, এইরকম ফাংশনও বলা হয়, ঠিক আছে, কম্পোজিট ফাংশন অ্যাকচুয়ালি এইগুলোকে বলা হয়। গপ ফগ এরকম সব নাম, ঠিক আছে, এফ ও ফাই আর কি এরকম। তো এইটি বলেছে আর কি, এইটা হচ্ছে ফাংশনটা 3, এইরকম ভাবেও চিহ্ন দিয়ে এটাকে লেখা হয়। তো যাই হোক এখন নেই, এখন পরে যখন আসবে বলবো। তো প্রথমে আগে আমাকে ফাই অফ 3 এর মানটা ক্যালকুলেট করতে হবে। হোয়াট ইজ ফাই অফ 3? ফাই অফ 3 মানে এক্স স্কোয়ার, মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত হবে 9। এইবার ধর এফ অফ, তুই এফ অফ ফাই অফ 3 বসানো যা, তার মানেই কত এফ অফ ফাই অফ 3 মানে কত 9, তার মানে এখানে তুই 9 বসা। তো এফ অফ 9 মানে কত, এখানে এক্স এর জায়গায় আমাকে 9 বসাতে হবে, তার মানে লগ লগ 9 বেস 3, তার মানে কত 9 কে ভাঙলে কত হয় 3 স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, এখানে আছে 3, তার মানে ওই দুইটা চলে আসবে আমার সহগে 2 লগ 3 বেস 3।
আবার 3/3 মানে কত? 3/3 মানে হয় 1, তার মানে এখান থেকে আমি পেলাম শুধু 2, অর্থাৎ আমাদের বি এর অপশনটা হচ্ছে সঠিক। ওকে, এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল। সংজ্ঞার অঞ্চল মানে এই অপেক্ষকটা কোন অঞ্চলে সংজ্ঞাত, মানে এক্স এর কোন কোন মানের জন্য, বা এক্স এর সেই মানটা তোকে বুঝিয়ে দিতে হবে যে এইখান থেকে এক্স এর মান এইখানের মধ্যে হলে এফএক্স এর মান আমরা বের করতে পারবো, মানে বাস্তব মান পাবো। আর এক্স এর এমন কোন মান যদি তুই বলিস যেই মানটার জন্য এফএক্স এর ভ্যালুই বের করা যাচ্ছে না, তাহলে সেইখানে সংজ্ঞাত নয়। এখন রুট ওভার যদি থাকে, রুটের মধ্যে যদি থাকে, তাহলে রুটের মধ্যের অংশটা কি হতে হবে? গ্রেটার অর ইকুয়াল টু 0 হলে অপেক্ষকটার মান বের করতে ওকে। যদি এরকম রুট ফাংশন থাকে, এখানে কি দেওয়া আছে? এফএক্স সমান রুট ওভার অফ এক্স প্লাস 3। এখন কি হবে? আমরা কি জানি এই অংশটা কি হতে হবে? গ্রেটার অর ইকুয়াল টু 0 হতে হবে। আদারওয়াইজ এটা যদি লেস দেন 0 কোনো কারণে হয়ে যায়, তার মানে ভেতরটা নেগেটিভ হয়ে যাওয়া মানে কি, তার আমরা রুটের মান বের করতে পারবো না। তাহলে এক্স প্লাস 3 এইটা কি হতে হবে? গ্রেটার অর ইকুয়াল টু 0, বা এক্স কি হতে হবে? গ্রেটার অর ইকুয়াল টু -3। ওকে, 3 কে আমরা সাইড চেঞ্জ করলে আমরা কি পাবো? -3 পাবো। তার মানে কি এক্স এর মানটা -3 এর সমান হতে পারে, অথবা গ্রেটার মানে বড় হতে পারে। তার মানে -3 থেকে শুরু করে তার থেকে বড় ও চলেই যাবে, আর তো কিছু আর কোনো কন্ডিশন নেই। ওকে, তার মানে ডেফিনেটলি কোন কন্ডিশনটা? এই কন্ডিশনটা। দেখ, এটা -3 থেকে, এটা ক্লোজ ব্র্যাকেট। আচ্ছা, তো এক্স, হ্যাঁ, তার মানে এই অপশনটা, ডি এর অপশনটা আমরা এটা পেলাম।